আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি ইন্ডিয়া সাথে হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনিও কিভাবে আমাদের মতো উদ্যোক্তা হতে পারেন বা আমাদের মতো খামারি হতে পারেন। সো আসলে খামারি হিসেবে পরিচয় দিতে লজ্জা করে, যেহেতু ওইরকম বড় মাপের খামারি হতে পারি নাই, এখনও শৌখিন আকারে আছে আমাদের খামারের অবস্থানটা। আমাদের মতো আপনারাও হাঁটি হাঁটি পা পা করে কীভাবে এগিয়ে যেতে পারেন সে সাজেশন দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে বা আজকের ব্লগে। অবশ্যই শেষ পর্যন্ত আজকের ব্লগটি দেখতে হবে। সর্বপ্রথম আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাদের পরিবারে কোন অ্যানিমেল দিয়ে আপনারা যাত্রা শুরু করবেন বা আপনার পরিবারে কোন অ্যানিমেল দিয়ে আপনি যাত্রা শুরু করলে সেখান থেকে লাভ পাবেন। এখন অনেকেই কোয়েল পাখি নিয়ে যাত্রা প্রথমে শুরু করতে চায়। আসলে ভাই, কোয়েল পাখি নিয়ে সর্বপ্রথম যাত্রাটা শুরু না করাটাই আমি মনে করি ভালো। কেননা আপনি 100 কোয়েল পাখি নিয়ে যদি যাত্রা শুরু করতে যান, সেক্ষেত্রে আপনার প্রায় 9,000 টাকার মতো খরচ পড়বে 100 কোয়েল পাখিকে ডিমে আনা পর্যন্ত। মানে খাবার, মেডিসিন, এভরিথিং সব মিলিয়ে প্রায় 9,000 টাকার মতো খরচ পড়বে। এবং যদি আপনার একটা খাঁচা তৈরি করতে হয়, সেখানে 3 থেকে 4,000 টাকার মতো ইনভেস্ট করতে হবে। অ্যাভারেজে ধরলে প্রায় 15,000 টাকার মতো খরচ পড়ে যাবে 100 কোয়েল পাখিকে ডিমে আনতে। তাহলে পার পিস কোয়েলের পিছনে খরচ পড়তেছে 150 টাকার মতো। যদিও আজকের বয়সটা দিয়ে একদমই আমার কষ্ট হয়ে যাচ্ছে, তেমন একটা শরীরের কন্ডিশন ভালো না। সো তবুও আপনাদের সাজেশন দেওয়ার জন্যই মূলত আজকের ব্লগটি তৈরি করা হচ্ছে। তো সর্বপ্রথম আমি যতটুকু মনে করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে, আপনারা যদি খরগোশ নিয়ে যাত্রা শুরু করেন তাহলে আমি মনে করি আপনারা এগিয়ে যেতে পারবেন। কারণ খরগোশের পিছনে আপনার তেমন একটা ইনভেস্ট করতে হবে না। মাত্র 800 থেকে 1,000 টাকা ইনভেস্ট করেই কিন্তু আপনি যাত্রা শুরু করতে পারেন। এক্ষেত্রে যদি আপনি বড় কোয়েল নিয়ে যাত্রা শুরু করতে যান, 10 থেকে 12 পিস কোয়েল পাবেন সর্বোচ্চ, কিংবা 10 থেকে 10 পিস নাও পাওয়া যেতে পারে। আমাদের মানিকগঞ্জের রেটের অনুযায়ী আপনি সর্বোচ্চ গেলে 7 থেকে 8 পিসের মতো 1,000 টাকা দিয়ে বড় কোয়েল পাবেন। যদি আপনি 7 পিস কিংবা 8 পিস কোয়েল কিনে নিয়ে আসেন বড়গুলা, সেখান থেকে সর্বোচ্চ গেলে আপনি 8 পিস পাখির থেকে 6 পিস ডিম পাবেন। 6 পিস ডিমের যদি আমরা দামটা একটু হিসেব করি, আপনি সর্বোচ্চ গেলে 6 থেকে 7 টাকা লাভ পাবেন পার ডে। এক্ষেত্রে মাসে গিয়ে দেখা যাবে আপনি সর্বোচ্চ গেলে 1.5 থেকে 200 টাকা লাভ করতে পারতেছেন। 1,000 টাকা ইনভেস্ট করে আপনি প্রতি মাসে 1 থেকে 150 টাকা ইনকাম করতে পারতেছেন। আর এক্ষেত্রে যদি আপনি খরগোশ নিয়ে যাত্রা শুরু করেন, 4 পিস বাচ্চা আপনি পাচ্ছেন। যদি 4 পিস বাচ্চা পান, অনেক সময় 4 থেকে 5 পিস কিংবা আরও বেশিও হয়, আমরা 4 পিস করে ধরে নেই। 4 পিস বাচ্চা যদি আপনি পান, 4 পিস বাচ্চার দাম বর্তমান বাজারে প্রায় 800 থেকে 1,000 টাকা। বছরে একটি খরগোশ বাচ্চা দিতে পারে 5 থেকে 6 বার। যদি আমরা 5 বার ধরি, 4 পিস করে বাচ্চা পেলে 4 5 20, 100 টাকা করে বিক্রি করলে কিন্তু আপনি সেখান থেকে 2,000 টাকা পাচ্ছেন। সর্বনিম্ন আপনি 200 টাকা পার পিস বাচ্চা সেল করতে পারবেন। আর আমার র্যাবিট পরিবারের যাত্রা কিন্তু শুরু একজোড়া খরগোশ থেকে শুরু করেই কিন্তু আজকের এই অবস্থান। আমি মাত্র 10 মাসে সেল করছি এক জোড়া খরগোশ থেকে 5,000 টাকার বাচ্চা। সো বাচ্চা সেল করে আমরা চীনা হাঁস কিনছি, দেশি মুরগি কিনছি, বা অন্য যে আমার অ্যানিমেলগুলো আছে যত যা দেখেন সবই সর্বপ্রথম খরগোশের টাকা দিয়ে কেনা। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে খরগোশের পিছনে যেহেতু বাড়তি কোনো ইনভেস্ট নেই, মানে তেমন একটা ঘাসটা তো আপনাকে কিনে খাওয়াতে হচ্ছে না। এক্ষেত্রে খরগোশ দিয়ে আপনার যাত্রাটা শুরু করলে ভালো হবে। কোয়েল পাখি পার ডে 2 টাকা খেলেও কিন্তু 2 টাকাটা আপনার কিনে খাওয়াতে হবে। কারণ আপনার বাসার যে চাউল, খুদ, যেগুলো খাবারগুলো আছে, এগুলো দিলে চলবে না। আপনাকে বাজার থেকে কিন্তু ওদের খাবারটাই কিনে খাওয়াতে হবে। এক্ষেত্রে আমি বলতে পারি ভাই, আপনি বারবার করে বলতে পারি যে খরগোশ নিয়ে যাত্রা শুরু করেন। সর্বপ্রথম খরগোশ সেল করবেন, অন্য অ্যানিমেলগুলো আপনার পরিবারে যুক্ত করবেন। অবশ্যই সেখান থেকে আপনি ভালো কিছু পাবেন। আর আমি চাই আমার দেশের প্রত্যেকটা উদ্যোক্তা, আমাদের মতো তরুণরা এগিয়ে যাক আমাদের মতোই। এখন ভাই, প্রত্যেকটা তরুণ উদ্যোক্তা এগিয়ে যাক, আমি এইটাই চাই। আমার বাড়তি কোনো লাভ নেই, আমার লাভ এতটুকুই, আপনি বলতে পারবেন যে মানিকগঞ্জের একটা ছেলের ভিডিও দেখে বা কথাগুলো শুনে আমার একটু উপকার হয়েছিল, বা আমি উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে পারছিলাম ওর কথাটা শুনে। এতটুকুই আমার চাওয়া বা পাওয়া। সো আমি এইটাই চাই, আপনারা এগিয়ে যান। আর পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনার পরিবারে অন্যান্য অ্যানিমেল আপনি যুক্ত করবেন। সর্বপ্রথম খরগোশ দিয়ে যাত্রাটা শুরু করেন। আপনি যেখান থেকে খুশি সেখান থেকে খরগোশ কিনেন। অবশ্যই আপনাকে ছেলে এবং মেয়ে খরগোশ নির্ণয় করেই কিনতে হবে। পরবর্তী কোনো ভিডিওতে আমি ছেলে এবং মেয়ে খরগোশ চেনার উপায়টা জানিয়ে দেব বা বুঝিয়ে দেব।